আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। মল্লিক বাড়ির সাথে টুম্পার কোনো সম্পর্ক নেই। আর আমরা এটাও বুঝে গেছি যে টুম্পা যেটা করেছে সেটা অন্যায় আর একটা ষড়যন্ত্র করেছে। পম্পাদীপ, তুমি এরকম ভাবে কেন বলছো? তুই একটা কথা বলবি না বাবলু? দেখুন, গতি বাংলার অটোর টাকাটা টুম্পাই ঠিক করেছিল। আর আমাদের এটা মানতে কোনো অসুবিধা নেই যে টুম্পা ভুল করেছিল, অন্যায় করেছিল। তাই আজ আমরা এখানে এসেছি আমাদের মধ্যখানের সমস্যার সমাধান বের করতে। সমাধানটা খুব সহজই আছে। গতি বাংলার অটো ভাড়া আপনারা বাড়িয়ে দিন। সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? ব্যবসায়ী সিদ্ধান্ত নিলে আমরা কি আমাদের ব্যবসা শেষ করে দেব? আর যদি আমরা অটোর ভাড়া বাড়াই তাহলে মানুষের মনে গতি বাংলাকে নিয়ে একটা ভুল ধারণা তৈরি হবে। ব্যবসার জায়গায় দাঁড়িয়ে সেটা আমরা করতে পারবো না। তাহলে এই সমস্যার আর কি সমাধান আছে আপনার কাছে? আপনারা সবাই গতি বাংলার সাথে যুক্ত হতে পারে। কখনো না, আমাদের আর ঠকানোর চেষ্টা করবেন না, এটা আমরা কখনোই মানবো না, তাই না? প্রস্তাব না শুনে প্রস্তাব ফিরিয়ে দেওয়াটা কি ঠিক? কি প্রস্তাব নিয়ে এসেছেন আপনারা? দেখুন, গতি বাংলায় এখন যারা অটো চালান তাদের কাছ থেকে আমরা 30% কমিশন নিই। আপনারা যারা আছেন তারা যদি আমাদের সাথে যুক্ত হন তাহলে আমরা সেটা 25% করে দেবো। দয়া করছে? একদম না। অনুরাধা যে প্রস্তাবটা আপনাদের সবার সামনে নিয়ে এসছে তাতে আপনাদেরও ভালো হবে আর আমাদেরও ভালো হবে। অনেক হয়েছে, আমরা স্বাধীনভাবে আমাদের কাজটা করি। আপনারা চাইলেই আমরা আপনাদের চাকর হয়ে যেতে রাজি নই। আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের আত্মসম্মান আছে। আমরা নিজেদের আত্মসম্মানটুকু নিয়ে বেঁচে থাকবো, সেটাকে আঘাত করার চেষ্টা করবেন না। এবার আপনারা আসতে পারেন। এটাই তো চেয়েছিলাম। এবার শুরু হবে খেলা, আসল খেলা। আপনারা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। যেমন আমি ঠিক করেছিলাম তোমাকে সবার চোখের সামনে অসৎ প্রতিপন্ন করব। দেখলে তো সব উপায়গুলো ধীরে ধীরে আমার হাতে এসে উপস্থিত হলো। সততার প্রতীক, সততার প্রতীক সবার চোখে এখন থেকে অসৎ হয়ে যাবে। ধীরে 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 আরো অসৎ হবে। টুম্পা, তুমি আমাকে ঠিক ভালো করে জাজ করতে পারো। আমি হলাম সাপ, যে সে সাপ নই। আমি হলাম চাঁদ কোকড়ো। এক ছবলেই আচ্ছা, অনুরাধা আমার মা লক্ষ্মী আমাকে বলেছিল পাঠাবে, সে তো কোনো উচ্চবাচ্যই করছে না। হ্যাঁ, তুই কি আছো অনুরাধা? তুমি আমাকে না পাঠালে আমি তোমায় এমনি এমনি ছেড়ে দেবো? অনুরাধা, বলুন। এই যে আমার ভান্ডার কিন্তু এখনো আমার কাছে এসে পৌঁছয়নি। একটু ধৈর্য ধরতে শিখুন, ঠিক সময় মতন টাকা পেয়ে যাবেন। এই অনুরাধা, শোনো, ঠিক সময়টা কিন্তু তুমি ঠিক করবে না, করব আমি। যখনই আমার টাকার প্রয়োজন পড়বে তখনই সেটা হবে ঠিক সময়। বুঝতে পেরেছো? আসলে এখন আমাকে এই বাড়িতে শরীর খারাপের নাটক করতে হচ্ছে।
যাতে টুম্পা সারা জীবনের জন্য এই বাড়ির লোকেদের চোখে এতটা নিচে নেমে যায় যে কেউ কোনোদিনও ওকে এই বাড়িতে ফিরিয়ে আনার চিন্তাও করবে না। বাবা, তুমি তো দেখছি বেশ গভীর জলের ফিশ অনুরাধা। গভীরতা এখনো কি বা দেখলে, সবে তো জলে নেমেছে। যাকে আপনাকে কিন্তু হেল্প করতে হবে, আর এর বিনিময়ে আমি আপনাকে অনেক টাকা দেব। তাই তো এবার আসলে আবির, টুম্পা একটা খুব দরকারি কাজে কয়েকদিনের জন্য একটু বাইরে গেছে। টুম্পা কটা দিনের জন্য বাইরে গেছে? বেশ তো, আমাকে বলুন ও কোথায় গেছে, আমি এক্ষুনি ওর সঙ্গে দেখা করব। না মানে ও জানো তো, মানে আমাদের কাউকে কিছু জানায়নি এবং বলেছে যে ও কয়েকদিনের মধ্যে ফিরে আসবে। দেখো না, ফোনটা পর্যন্ত নিয়ে যায়নি, মানে আমরাও যোগাযোগ করতে পারছি না, খুব চিন্তা হচ্ছে জানো। আমি বুঝতে পেরেছি ও এখান থেকে কেন পালিয়েছে। আমাদের বিপদের মুখে ফেলে দিয়েও পালাবে না তো আর কি করবে? আসলে টুম্পা আমাদের ক্ষতি ছাড়া আর কিচ্ছু চায় না, ও চায় আমরা শেষ হয়ে যাই। আবির, আবির, আমার মনে হয় তুমি ভুল ভাবছো। ভুল? আমি ভুল ভাবছি? ঠিকই বলেছেন, আমি টুম্পাকে বুঝতে ভুল করেছিলাম। আমি টুম্পার সাথে সারাটা জীবন একসাথে কাটাতে চেয়েছিলাম, আর ও কি করলো? ও আমার জীবনে আসার পর থেকে আমার ক্ষতি ছাড়া তো আর কিচ্ছু হয়নি মা। এক এক করে সবকিছু হারিয়েছি আমি। আজ ওর জন্য আমার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, ওর জন্য আমি আমার সিইও পদ হারালাম। I lost my designation. আজ ওর জন্য গতি বাংলা আর্থিক সংকটে পড়েছে, সবকিছুর জন্য টুম্পা দায়ী। আবির, কোথাও একটা ভুল হচ্ছে। টুম্পা কিন্তু খবরদার! ওর নাম আমার সামনে আর নেবেন না, ওর মুখ আমি আর কোনোদিনও দেখতে চাই না। আজ থেকে আমি টুম্পার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিলাম। আবির, আবির, তুমি এই কথা বলো না আবির। আপনি আমার একটা কথা শুনুন, শুধু টুম্পা নয়, টুম্পার পরিবারের সকলের সাথে আমি আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিলাম। আবির, 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 ও বৌদি, বৌদি, আবির চলে গেল যে। আবিরকে আটকাও। ও আমার টুম্পা ভুল বলছে। ও বৌদি, আবিরকে আটকাও। ও ভুল বলছে, আমার টুম্পা নেই বলছে। বৌদি, আমার টুম্পা নেই বলতে পারবে। টুম্পা থেকে তাড়াতাড়ি সুস্থ উঠতে হবে, নাহলে তো সব সব বাবা। না, একদম না। আপনি বাড়ির ভেতরে আসবেন না, আপনি দাঁড়ান। আমি আসছি আমি। টাকা 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 ছাড়া সব ফাঁকা। এই তো গুটি গুটি পায়ে তুমি চলে এসছো, আমি কি আনন্দ পেলাম। হ্যাঁ, আপনি এখানে এসে আমাদেরকে কত বড় বিপদে ফেলেছেন আপনার কোনো আইডিয়া আছে? আপনার কি মাথাটা গেছে? প্রাপ্য টাকা সময় মতো না পেলে আমার মাথা যায়। বলেছিলাম তো কালকে আপনি আপনার টাকা পেয়ে যাবেন। তোমার তো টাকাটা আজকে দেওয়ার কথা ছিল অনুরাধা। এইভাবে কিন্তু পার্টনারশিপটা টানা সম্ভব হবে না। আমি খুব ভালো করে জানি অনুরাধা, তোমার মনে হচ্ছে আর এই পার্টনারশিপের কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা ভেবে তুমি বিশাল বড় ভুল করছো অনুরাধা। অশোক মল্লিক কি জিনিস সেটা এখনো তোমার ভালো করে চেনা হয়নি। আপনি বেকার আমাকে সন্দেহ করছেন। এই কথাটা তাদের বলো যারা তোমাকে বোকার মতো বিশ্বাস করে। আমি তোমাকে খুব ভালো করে চিনি অনুরাধা। শুনুন,
আজ যদি এখানে আপনাকে আর আমাকে কেউ দেখে নেয় তাহলে কত বড় বিপদ হতে পারে আপনার কোনো আইডিয়া আছে? আছে তো, আছে। তুমি একটা কাজ করো, তুমি ওকে টাকাটা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি, মিটে গেল। আপনি পিছনে ঘুরে তাকাবেন না। কেন, কি হয়েছে? পিছনে আপনার আদরের মেয়ে আছে, ও যদি আপনার মুখটা দেখে নেয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম, কিন্তু আপনি তো কারোর কথাই শুনবেন না। আপনি পেছনে না ঘুরে সোজা বেরিয়ে যান। আর নেহা প্রশ্ন করলে কি করবে? সেটা আপনাকে ভাবতে হবে না, আমি ঠিক সামলে নেবো, আপনি যান। কার সঙ্গে কথা বলছিল বড় বৌদি? অফিসের একটা স্টাফের সাথে। আসলে অনেকটা রাত হয়ে গেছে তো, বাড়িতে গেলে সবাই ডিস্টার্ব হতো, তাই আমি বাইরে চলে এলাম। এনিওয়েজ, গুড নাইট। না বড় বৌদি, তুমি আমার কাছ থেকে সত্যিটা গোপন করে রাখার যতই চেষ্টা করো না কেন, কিন্তু আমি খুব ভালো করে জানি লোকটা তোমার সঙ্গে অফিসের কথা বলতে আসেনি। আমরা ইনভেস্টররা এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আবির বাবুকে এই পদে আর থাকতে দেওয়া যাবে না। আজ থেকে আমি টুম্পার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিলাম। শুধু টুম্পা নয়, টুম্পার পরিবারের সকলের সাথে আমি আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিলাম। দাদা, আসবো? তুই আবার বাড়াবাড়ি শুরু করেছিস? হ্যাঁ, তোকে আমার ঘরে আসার জন্য পারমিশন লাগবে একবার বলেছি? বস। আমার এই ছোট বোনটার মাথায় কত কি চলছে, বল কি হয়েছে? জানিস তো দাদা, বড় বৌদিকে এত রাতে বাড়ির বাইরে দেখলাম একটা লোকের সঙ্গে কথা বলছিল। অনুরাধা এত রাত্রে বাড়ি বাড়ি কার সাথে কথা বলছিল? জানি না রে, কিন্তু আমার তো পুরো ব্যাপারটাই অদ্ভুত লাগছে।